নির্বাচন কখন হওয়া উচিত? আগস্টে, নাকি সেপ্টেম্বরে, অক্টোবরে, নাকি ডিসেম্বরে, নাকি আগামী বছর জুনের মধ্যে? বিএনপি কোন সময়টা আসলে নির্বাচনের জন্য সেরা সময় মনে করে, বা কোন সময়সীমা তারা প্রত্যাশা করে সরকারের কাছ থেকে? এটি পরিষ্কার না। দর্শক, এই কথাটা আমার না, এটি হচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি প্রথম আলোর সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে বলছেন যে বাস্তবতা হচ্ছে যে বিএনপি আসলে কোন তারিখে নির্বাচনটা চায় সেটা তারা নিজেরা জানে না। তারা এক এক সময় এক এক রকম কথা বলছে। অর্থাৎ নির্বাচন নিয়ে বিএনপির কোনো ঠিক ঠিকানা নেই, মানে কথা বলার কোনো নির্দিষ্ট ইয়ে নেই যে যে না এটাই হবে, এই তারিখেই আমরা চাই, বা এখনই হওয়া উচিত, এইভাবে হওয়া উচিত, এইরকম কোনো বিষয় নেই। এক ধরনের বিভ্রান্তিতে তারা ভুগছে, এমনটাই মনে করছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। টিপু সুলতান এবং সেলিম জাহিদ, প্রথম আলোর দুইজন সিনিয়র রিপোর্টার, তাদের কাছে তিনি এই অভিমত ব্যক্ত করেছেন। শফিকুর রহমানকে প্রশ্ন করা হয়েছিল যে বিএনপি এই বছরেই জাতীয় সংসদ নির্বাচন চাইছে, জামাত কি চায়? শফিকুর রহমান খুব টেকনিক্যালি দেখলাম যে উত্তরগুলো দিচ্ছে, খুব মেপে ঝুঁকে এবং বেশ বুদ্ধিমত্তার সঙ্গে। তাদের নিজেদের অবস্থানটা একটু কৌশলী অবস্থান রাখছে, আসলে তারা কখন চায়। যদিও তারা বলেছে যে একটা যৌক্তিক সংস্কার, কিন্তু সেই যৌক্তিক সংস্কার কি, সেটা ন্যূনতম কোন কোন পয়েন্টগুলো হলেই নির্বাচনে যাওয়া যায় সেটা বিস্তারিত ব্যাখ্যা দেননি। কিন্তু বিএনপির ব্যাপারে, যে বিএনপি যে বিভিন্ন সময়ে নির্বাচনের দাবি করছে নানা সময়, সেটা তিনি উল্লেখ করেছেন। শফিকুর রহমান উত্তরে বলছেন যে বিএনপি তো বিভিন্ন সময় বিভিন্ন দাবি জানিয়েছে। তারা গত বছরের আগস্ট মাসের 6 তারিখ দাবি জানিয়েছিল যে 3 মাসের মধ্যে নির্বাচন চাই। মানে গত বছরের আগস্ট মাসের 6 তারিখে তারা বলেছিল যে 3 মাসের মধ্যে নির্বাচন চাই। এরপর তারা দাবি জানিয়েছিল 6 মাসের মধ্যে নির্বাচন। পরে তারা দাবি জানিয়েছিল 5ই আগস্ট 2025-এর মধ্যে নির্বাচন চাই। এখন তারা বলছে জরুরি সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন চাই। আবার তাদের কেউ কেউ বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। বিএনপি আগে একটা জায়গা ঠিক করলে জাতির জন্য ভালো হয়। আমরা তো বিভিন্ন বক্তব্য পাচ্ছি। এই হচ্ছে মানে জামাত শফিকুর রহমানের বক্তব্য, অর্থাৎ বিএনপির কথার ঠিক নেই, এটাই তিনি বলতে চাচ্ছেন। তখন প্রথম আলোর প্রশ্ন ছিল যে আপনারা কি চাইছেন? তার উত্তরে তিনি বলছেন যে আমরা কিন্তু সুনির্দিষ্ট কোনো তারিখ দেইনি। মিডিয়ার সামনে এই ব্যাপারে বিভিন্ন রকম কথা হয়েছে। আমরা এই ব্যাপারে বলেছি, প্রধান উপদেষ্টা একটা আন্দাজ দিয়েছেন এই বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের প্রথমার্ধে। আমরা বলেছি এটাকে আমরা অযৌক্তিক সময় মনে করি না, এটা হতে পারে। অর্থাৎ প্রধান উপদেষ্টা যেটি বলছেন এটা অযৌক্তিক সময় না, এটা হতে পারে। তবে অবশ্যই সময় কাটানোর জন্য এই সময়টা নয়। যৌক্তিক সংস্কারের যে বিষয়, সংস্কার যদি এর আগেও শেষ হতে পারে, যে কোনো সময় নির্বাচন হলে আমাদের আপত্তি নেই। এরপর প্রথম আলো আর একটু সুনির্দিষ্ট করে প্রশ্ন ছিল শফিকুর রহমানের উদ্দেশ্যে যে আপনি সেদিন সিলেটে বলেছিলেন যে মৌলিক কিছু সংস্কার করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা নির্বাচনের জেনোসাইড হবে, আপনারা এটা চান না। শফিকুর রহমান বলছেন রাইট, আমরা বলেছি বর্তমানে যে পরিস্থিতি বিরাজমান, এই অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে এটা সুষ্ঠু নির্বাচন হবে না, এটা নির্বাচনের জেনোসাইড হবে। কি আশঙ্কা থেকে এটা বলছেন? আশঙ্কা হচ্ছে এখন আমাদের বহু জায়গায় সংস্কার যেগুলো হওয়ার কথা, যেমন আমাদের ভোটার তালিকা তৈরি হয়নি, ভোটার তালিকা হালনাগাদ হয়নি, যারা বিগত ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, যাদের বয়স পরে ম্যাচিউর হয়েছে, তাদের বিষয়টা কমপ্লিট হয়নি। প্রবাসীরা আমাদের অংশ, এদেশের উন্নয়নের অংশীদার, এই মাটি তাদের ভোটটা এখনও নিশ্চিত হয়নি। অল্প কিছু প্রবাসী ভোট আছে, বাকিদের নেই। আমরা বলেছি প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হবে। যাই হোক, এবার স্বৈরাচারের পতনে তাদেরও অংশ ছিল, এরকম কথাগুলি বলছে। আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ যে সংস্কার তা না, এগুলি নির্বাচন কমিশনের খুব দ্রুতই 1 মাস 1.5 মাসের মধ্যেই করে ফেলতে পারে। মূল বিষয়টা হচ্ছে যে কেন জানি মনে হচ্ছে যেটা বিএনপির ভাবনা, যে জামাত একটু আস্তে আস্তে তারা অর্গানাইজড হতে চায়। গত 15 বছরে তারা একটু বিশৃঙ্খল অবস্থার মধ্যে ছিল, নেতাকর্মীরা সক্রিয় ছিল না।
এখন তারা মুক্ত মাঠ পেয়েছে, প্রতিদিন জামাত কিন্তু সারা দেশ চষে বেড়াচ্ছে, তারা সংগঠন গোছাচ্ছে। এটার জন্য হয়তো সময় তারা চাইছে। নতুন একটি রাজনৈতিক দলও যদি আবির্ভূত হয়, সেই দল সহ জামাত এবং ইসলামী রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা জোরালো যদি জোট করতে পারে, জামাত ইসলাম এখন স্বপ্ন দেখছে ক্ষমতায় যাওয়ার। সেই লক্ষ্যে তারা কিছুটা হয়তো সময় চায়, কিন্তু সংস্কারের প্রশ্নটাকে সামনে এনে তারা তাদের নিজেদের প্রস্তুতিটা হয়তো আড়াল করছে, এটা আমার ধারণা। আবার নাও হইতে পারে, তারা হয়তো সত্যি সত্যি যৌক্তিক সংস্কারের বিষয়টা কি আছে, নির্বাচন নিরপেক্ষ করার জন্য অন্তর্বর্তী সরকারই যথেষ্ট। তার প্রশাসন, নির্বাচন কমিশনকে কিছু ক্ষমতা এনশিওর যদি করা যায়, তাহলে এমনিতেই একটা ভালো নির্বাচন হবে। আমরা এরশাদ পতনের পর কি মানে শাহাবুদ্দিনের নির্বাচন অনুষ্ঠান করতে কি মানে 6 মাস 1 বছর সময় লেগেছিল? তা তো লাগেনি। দ্রুত সময়ের মধ্যেই এরশাদ পতনের পর, তারপর আমরা যদি হিসাব করি, খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু নির্বাচনটা সম্ভব ছিল এবং একটা ভালো নির্বাচন হয়েছে। 91 সালে যে নির্বাচন, একটা সেরা নির্বাচন হিসেবে অনেকে মনে করেন। তো সুতরাং এগুলো কোনো কথা না, আসলে মানে যার যার অবস্থানে তারা একটু কৌশলী অবস্থান নিয়ে সংস্কার, বিচার এগুলোকে একটা ঢাল হিসেবে ব্যবহার করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।